নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই সন্ধে 6টা কি 6:30 বাজে। তো আমি দেখো চা করছি আর সাথে করব ডিম টোস্ট। তো আজকে সকাল থেকে কিছুই ভিডিও করিনি, এখনই মনে হলো ভিডিওটা স্টার্ট করি। বাপের বাড়িতে এসে সারাক্ষণ বসে বসে গল্প করে করে কাটিয়ে দিচ্ছি, মানে কিছুই আর ভালো লাগছে না। তো এখন আমার হঠাৎ করে চা করতে ইচ্ছা করলো, তো সেই জন্য চাটা বানিয়েছি আর মাকে পাউরুটি আনতে বলেছি, মা এনেছে ডিম টোস্ট বানাবো। তো এই দেখো পাউরুটিগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। আমার মেয়েটা যে আছে কালো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ কালোটাও খাবে না সেজন্য। আর ফ্রিজে দেখলাম অবশিষ্ট 3টে ডিমই আছে। তো মা বলছে যে ডিম শেষ হয়ে গেছে, তো বাবা বললো কালকে কাজ থেকে আসার সময় ডিম নিয়ে চলে আসবে। তো চলো অল্প করে একটু নুন দিয়ে ডিমটা আর পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো না, কারণ আমার মেয়ে খাবে তো সেই জন্য। ওর জন্য আলাদাভাবে করলে হতো, আর শ্রেয়াও বলছে কাঁচা লঙ্কা দিয়ে খাবে না। তো সেই জন্য শুধু নুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবো, আর অল্প করে উপরে হচ্ছে কি বলে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। তো দেখো ডিমটা রেডি করা হয়ে গেছে, তো চলো কড়াটা বসিয়ে দিই। তো আমি এই ফ্রাইং প্যানটা দেখো বসিয়েছি। তো আমি অনেকদিন পর ডিম টোস্ট বানাচ্ছি, মানে কবে বানিয়েছি আমার মনেই নেই। বাপের বাড়িতে এসে মাঝে মাঝে বানাই, তো কবে বানিয়েছি মনে নেই। অনেক দিন পর ডিম টোস্টটা বানাচ্ছি। ডিমটা দেখো না এদিক ওদিক কি হয়ে গেল। তো চলো বাড়ির লোকেরাই তো খাবো, কোনো অসুবিধা নেই, কোনো গেস্টকে তো আর দেবো না। ও ঘেঁটে গেলে কোনো অসুবিধা নেই। আর সন্ধেবেলা চা দিয়ে এরকম ডিম টোস্ট খেতে হেভি লাগে, তাই না? তো প্রথম দিকে যতগুলোই করলাম ডিমগুলো এরকম ছড়িয়ে গেছিলো, আর এইটা দেখো খুব সুন্দরভাবে ডিমটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেকগুলো দেখো বানানো হয়ে গেছে, এখনো অনেক 2-3টে বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে চা দিয়ে আরাম করে খাবো। তো ওপর দিয়ে দেখো গোলমরিচ একটু গুঁড়ো ছড়িয়ে দেবো, এটা আমার মা বাড়িতে বানিয়ে রেখেছে গোলমরিচের গুঁড়োটা। তো শ্রেয়া বলল যে ও খাবে না আর আমার মেয়েও খাবে না, তো আমাদের গুলোতে দিচ্ছি, মানে আমার বাবার আর মায়ের গুলোতে। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভিডিও, মানে বুধবার দিন সকালবেলা। আমরা ঘুম থেকে উঠে গেছি, কিন্তু কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না ঠান্ডায়। তো মা মেয়ে একটু শুয়ে শুয়ে গল্প করছি। তারপরে দেখো আমরা ব্রাশ ট্রাশ করে এসে মেয়েকে হরলিক্স দিয়েছি, আর আমরা নিয়েছি গরম গরম পরোটা। আচ্ছা, মা টিফিনে পরোটা আর আলুর তরকারি করেছিল, কিন্তু আমরা এত দেরি করে ঘুম থেকে উঠেছি যে চা খাবো না, আলুর তরকারিতে পরোটা খাবো। তো বললাম চা দিয়েই খেয়ে নিই, চা দিয়ে খেতে বেশ টেস্টি লাগে। তো সেজন্য সে আর আমি পরোটা চা নিয়ে বসে গেছি। দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি, তো সেই জন্য একবারেই খেয়ে নিচ্ছি। তো তারপরে দেখো মেয়েকে পড়তে বসাবো বলে বইটা বার করেছি। মেয়ে কত পড়বে আমি জানি না। তো দেখো 10টা বাজে এখন। তো পড়লো তো না, তো এখন লিখতে বসেছে। তো অ্যাড্রেস লেখাটা প্র্যাকটিস করছে ইংলিশে। তো তারপর দেখো বন্ধুরা আমাদের সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো এখানে আমার মিয়া শ্রেয়া আঁকছে, আর আমি এখানে চুপচাপ বসে আছি। আমাদের অনেকক্ষণই স্নান হয়ে গেছে। তো তারপরে দেখো আমি নিচে চলে এসেছি। আমার মা কি কি রান্না করেছে তোমাদের একবার দেখাই। এখানে আছে গরম গরম ভাত, থালাটা এঁটে গেছে। গরম গরম ভাত। আর এখানে কি আছে, কড়াই শাক ভাজা। আর এখানে কি আছে, এখানে আছে চিকেন। তো আজকে চিকেনটা মানে এত টেস্টি হয়েছে, তোমাদের কি বলবো। আমি একটা টেস্ট করেছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে চিকেনটা। তো দেখো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানু আর শ্রেয়া বসে বসে ফোন দেখছে, আমার বাবা ওখানে ঘুমাচ্ছে। আর 2টো বাজতে এখন 10 মিনিট বাকি। ওদের বলছি চল ছাদে একটু ঘুরে আসি, রোদে একটু বসে আছে, জামা কাপড়গুলো শুকিয়েছে কি না শুকিয়েছে দেখে তুলে নিয়ে চলে আসবো।
তো দেখো ছাদে বসে আছি, আর আজকে আমরা শ্যাম্পু করেছি, চুলটাও একটু রোদে শুকিয়ে নিচ্ছি, ওদিক দিয়ে দেখা যায়নি বলে এদিক দিয়ে দেখাচ্ছি। আর আমার মেয়েকে মাদুর পেতে দিয়েছি, বলেছি মাদুরটাই বস, ওর দিদার ফোনটা নিয়ে গেম খেলছে। তো তারপরে আমার মেয়ের কাণ্ড দেখো, ওর দাদু সোয়েটার জামা নিয়ে একা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বলছি তুই এরকম নিয়ে নামতে পারবি, পায়ে আটকে যাবে, শুনছে। বলছে না আমি তোমার কাজ করে দেব। তো তারপরে হাতাটা ঝুলছিল, আমি আবার একটু গুটিয়ে দিলাম, তারপর টুকটুক করে বেশ নামলো। তো তারপরে দেখো সন্ধেবেলা আমার মেয়ে ওর পুতুলকে বই নিয়ে পড়তে বসিয়েছে, নিজে পড়তে বসে না, আবার পুতুলকে পড়তে বসিয়েছে। একবার করে টিভির দিকে দেখছে আর একবার করে পুতুলকে পড়াচ্ছে। কি লেখা আছে ও নিজেই জানে না, সে আবার ওর পুতুলকে পড়াচ্ছে। নিজে পড়তে পারে না, ওর ছেলেকে পড়াচ্ছে। বইতে কি লেখা আছে তুই নিজেই পড়তে পারবি না, ওর ছেলেকে যে ই যে ই লেখা আছে না, ঐক্য বাক্য ওইটা আছে। নিজে তো পড়তেই পারবি না, কি পড়াবি? তুই তো নিজেই পড়তে পারবি না, আর কি পড়াবি? তো তারপরে দেখো বন্ধুরা, আমার মা আনাজ কেটেছে, এখানে আলু বেগুন সব রকম সবজি কেটেছে। তো কালকে আমি বলেছি খিচুড়ি করতে, তো তার জন্য দেখো আগের দিনেই সব কেটে রেডি করে রেখে দিয়েছে। যেহেতু মা একার হাতে সব কিছু করে, তো সেই জন্য আগের দিনেই সব কিছু রেডি করে রেখে দেয়। তো এখানে দেখো পেঁয়াজ যা যা আর কি খিচুড়িতে লাগে, আর আমার মায়ের ফ্রিজে যা সবজি ছিল সব বের করে কেটে ফেলেছে, সব কিছু দিয়ে একদম খিচুড়ি বানিয়ে দেবো। আর আজকে রাত্রিরে রান্না বলতে সকালে তো মানে সকালে নয়, দুপুরে তো চিকেন হয়েছিল, তো চিকেনটা তো আছে। তো মা শুধু রুটি করেছে, তো রুটি দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, সেও খুব পছন্দ করে। আর সাদা সাদা ময়দার যদি নরম নরম রুটি হয় আরোই ভালো লাগে। তো সেটাই হবে। তো রাত্রিরে রান্নার কোনো ঝামেলা ছিল না, শুধু রুটিটাই করেছে, আর এই আনাজগুলো দেখো কেটে রেডি করে রেখেছে। তো তারপরে দেখো আমার বাবা কত কিছু কিনে নিয়ে এসেছে, কালকে বাড়ি চলে যাবো বলে এগুলো আমাদের সাথে পাঠাবে বলে এগুলো কিনে নিয়ে এসেছে। তো শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগ করছে ম্যাগির প্যাকেটগুলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।